আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লিস্ট ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি, সেক্ষেত্রে এই ধরনের যদি লিস্ট তৈরি করি, তো এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রতীক দ্বারা লিস্ট তৈরি করা আছে, বুলেট প্রতীক দ্বারা, তাই না, ডিস্ক প্রতীক দ্বারা। তো এই ধরনের লিস্ট তৈরি করার জন্য আমাদের আনঅর্ডার লিস্ট অর্থাৎ ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। পূর্বের ক্লাসে আমি অর্ডার লিস্টের ব্যবহার দেখিয়েছিলাম, আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো। তো আমাদের প্রথমে কি লিখতে হবে? ডক টাইপ HTML, এটি দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। তারপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখবো, নিচে আবার HTML এর ক্লোজিং ট্যাগ লিখবো, এবং এই লিস্টটা আমরা বডির অংশে তৈরি করব, বডি অংশে, তাই বডির ওপেনিং ট্যাগ লিখবো। এরপরে এখানে দুই ধরনের তথ্য আছে। এই প্রথমটা কিন্তু লিস্ট না, সাবজেক্ট ফর HSC, এটি হেডিং লেখার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি H1 থেকে 6। তো এই লেখাটা লেখার জন্য আমরা এই লেখা কিন্তু কাছাকাছি প্রায়, তো কাছাকাছি লেখা হলে H3 ব্যবহার করা যেতে পারে, হেডিং 3, 3 নম্বর হেডিং ব্যবহার করা যেতে পারে। তাই সাবজেক্ট ফর HSC দুই পাশে লিখবো হেডিং 3। এই যে হেডিং 3 ওপেনিং ক্লোজিং লিখলাম, মাঝখানে লিখলাম এই যে লেখাটা আছে, তাহলে এটি হেডিং আকারে চলে আসবে। এইবার আমরা ইউএল ট্যাগ ব্যবহার করব এই লিস্ট তৈরি করার জন্য। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট মানে আমরা কোনো প্রতীক দ্বারা লিস্ট করব। আর আমরা যখন এই বিশেষ করে সংখ্যা দ্বারা বা অক্ষর দ্বারা লিস্ট তৈরি করি, সেটা অর্ডার লিস্ট, ওএল ট্যাগ ব্যবহার হয়, কিন্তু এটা যেহেতু প্রতীক আছে তাই ইউএল ব্যবহার করেছি। এবার লিস্টের আইটেম কটা আছে? 1 2 3 4 5টা আইটেম আছে। তো 5 বার আমরা এই নামগুলি 5 বার, তাহলে প্রতিটার সাথে একটা করে এলআই লিখব। এলআই যেমন এই যে অ্যাকাউন্টিংয়ের দুই পাশে এলআই লিখলাম, এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিখলাম অ্যাকাউন্টিং। এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিখব বেঙ্গলি। এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিখব ইংলিশ। এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিখব আইসিটি। এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে লিখব ম্যানেজমেন্ট। তারপর ইউএল ওপেন ছিল, ইউএল ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব। HTML ওপেন ছিল, HTML ক্লোজ করব। একটু দ্রুত বলেছি, কারণ এই ধরনের ট্যাগ আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি, পূর্বে 2টা ক্লাসে দেখিয়েছি। সেই ক্লাসগুলি যারা দেখেছো তাদের জন্য অনেক সহজ হবে। তারপরে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আজকে মূলত আমরা লিস্ট আইটেম শিখতে চাচ্ছি, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করা হয়। ইউএল এর পূর্ণরূপ আনঅর্ডার লিস্ট, এবং এখানে আইটেম ছিল 5টা, তাই 5 বার এলআই লিখেছি। এলআই এর পূর্ণরূপ লিস্ট আইটেম, 5 বার লিখেছি। এখানে যদি আরও থাকতো লিখতাম। এখন ইউএল এর বাই ডিফল্ট আউটপুট এরকম বুলেট প্রতীক হবে, এখন আমি যদি মনে করি যে বুলেট প্রতীক না, আমি প্রতীক চেঞ্জ করে দিব, তাহলে ইউএল এর সাথে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট হবে, তার ভ্যালু আমরা যেটি দিতে চাই সেটা দিব। যেমন আমি পরের ক্লাসে এই আরেকটা দেখাচ্ছি। মনে করি আমি সিরিয়ালটা এরকম করতে চাই, গোল গোল সার্কেল হবে, সার্কেল, তাহলে আমার সব ঠিক থাকবে। ইউএল যেখানে লিখেছি ওখানে লিখব ইউএল টাইপ সমান সার্কেল, এইটুকু অতিরিক্ত লিখব। যেমন আমি লিখে দেখাচ্ছি, ঠিক আগের কোডটাই হবে হুবহু, কোনো পরিবর্তন হবে না। এগুলো তো কিছুক্ষণ আগে কিন্তু লিখেছি, কোনো পরিবর্তন নাই। এইখানে একটু পরিবর্তন, কিছুক্ষণ আগে লিখেছিলাম শুধুমাত্র ইউএল, কিন্তু এখন আমি ইউএল এর বিশেষ করে কাঠামো চেঞ্জ করতে চাই, স্টাইল চেঞ্জ করতে চাই। কি স্টাইল দিতে চাই? সার্কেল দিতে চাই। তাই টাইপ সমান সার্কেল, এখানে টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট, সার্কেল হচ্ছে ভ্যালু। তারপরে এই অ্যাকাউন্টিংয়ের দুই পাশে এলআই লিখবো, ম্যানেজমেন্ট এই বেঙ্গলির দুই পাশে এলআই, ইংলিশের দুই পাশে এলআই, আইসিটিতে এলআই, ম্যানেজমেন্টে এলআই, ইউএল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তার মানে কি, কিছুক্ষণ আগে যে কোড দেখাইলাম তার সাথে হুবহু মিল আছে, শুধুমাত্র টাইপ সমান আমরা সার্কেল ব্যবহার করেছি, কারণ এখানে সার্কেল দেওয়া আছে সেজন্য। আমি যদি টাইপ সমান সার্কেল না ব্যবহার করে শুধুমাত্র ইউএল লিখতাম, তাহলে এখানে ওই বুলেট প্রতীক হতো আগের মতো। এখন আমি যদি মনে করি স্কোয়ার প্রতীক দিব, এরকম আরেকটা দেখাচ্ছি, এরকম স্কোয়ার প্রতীক দিব চতুর্ভুজ টাইপের, তখন কি হবে? তখনও সব কিছু সেম হবে। এই যে এই লাইনগুলো সব সেম হবে এই পর্যন্ত। এইখানে আমরা লিখব ইউএল টাইপ সমান স্কোয়ার লিখব, ওই টাইপ অ্যাট্রিবিউট ভ্যালু ব্যবহার করব যার ভ্যালু হবে স্কোয়ার। তারপরে আগের মতো এলআই, অ্যাকাউন্টিংয়ের দুই পাশে এলআই, বেঙ্গলির দুই পাশে এলআই, ইংলিশের দুই পাশে এলআই, আইসিটির দুই পাশে এলআই, ম্যানেজমেন্টের দুই পাশে এলআই, ইউএল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তার মানে কি সবই সেম, শুধুমাত্র এই হলুদ লেখাটুকু পার্থক্য হচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের আনঅর্ডার লিস্টে সজ্জিত করে লিস্ট ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারি। তো
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।